ত্রাণ না পৌঁছালে গাজায় ৪৮ ঘণ্টায় ১৪,০০০ শিশুর মৃত্যুর শঙ্কা। যুদ্ধবিরতির নামে সময়ক্ষেপণ করছে রাশিয়া, জেলেনস্কির অভিযোগ। নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ ট্রাম্প, চান দ্রুত গাজা যুদ্ধের অবসান। যুক্তরাজ্য ইসরায়েল বাণিজ্য আলোচনা স্থগিত, গাজা অবরোধ নিয়ে উদ্বেগ। পরমাণু আলোচনা অচলাবস্থায়, চুক্তি পর্যন্ত পৌঁছানো নিয়ে খামেনির গভীর সংশয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ফিলিস্তিনের গাজায় নৃশংস হামলার পাশাপাশি ইসরায়েলি অবরোধের কারণে খাবার পানির মতো জরুরি পণ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে চরম দুর্দশায় রয়েছেন উপত্যকার বাসিন্দারা। অসহায় এই মানুষগুলোর কাছে যদি ত্রাণ না পৌঁছায় তাহলে ৪৮ ঘণ্টায় গাজায় ১৪,০০০ শিশুর মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের মানবিক কার্যক্রম বিষয়ক প্রধান টম ফ্লেচার। ১৯ মাস ধরে চলমান হামলার মধ্যে গত ২রা মার্চ থেকে গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল। এর প্রায় ১১ সপ্তাহ পর সম্প্রতি উপত্যকাটিতে খাদ্যপণ্য প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেয় নেতানিয়াহু সরকার। পরে আজ মঙ্গলবার জাতিসংঘ জানিয়েছে প্রতিদিন গাজায় ১০০ ট্রাক ত্রাণ সরবরাহের অনুমতি পেয়েছে তারা, যদিও দিনে উপত্যকাটিতে ৫০০ ট্রাক ত্রাণের প্রয়োজন। বিবিসির রেডিও ফোর্স টুডে অনুষ্ঠানে আজ জাতিসংঘের মানবিক প্রধান টম ফ্লেচার বলেন, আগের দিন সোমবার গাজায় মাত্র ৫টি ত্রাণের ট্রাক ঢুকেছে। পরিমাণটা সাগরে ১ ফোঁটা পানির মতো। ওই ট্রাকগুলোয় শিশুদের খাবার রয়েছে। এই খাবারগুলো যদি গাজার বাসিন্দাদের কাছে পৌঁছানো না যায় তাহলে আগামী ৪৮ ঘণ্টায় উপত্যকাটিতে ১৪,০০০ শিশুর মৃত্যু হতে পারে। গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। মাঝখানে মাস দুয়েকের যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গত ১৮ মার্চ আবার নৃশংস হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে সম্প্রতি গাজায় অপারেশন গিডেন্স চ্যারিয়টস নামে অভিযান শুরুর ঘোষণা দেয় তারা। এরপর থেকে উপত্যকাটিতে হামলার বিস্তৃতি বাড়িয়েছে ইসরায়েল। আজও গাজার বিভিন্ন প্রান্তে তুমুল হামলা চালানো হয়েছে। এতে শিশুসহ অন্তত ৭৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল জাজিরার খবরে বলা হয়, গতকাল ইসরায়েলের হামলার পর ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে গাজা নগরীর মুসা বিন নুসাই স্কুলে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় মানুষের আর্তনাদ শোনা যায়। স্কুলটিতে হামলায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গাজার চিকিৎসা কর্মীদের বরাতে আজ রয়টার্স জানিয়েছে, আগের ৮ দিনে উপত্যকাটিতে ইসরায়েলের হামলায় ৫ শতাধিক মানুষ নিহত হয়েছেন। আর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্য অনুযায়ী ১৯ মাস ধরে চলা ইসরায়েলি নৃশংসতায় উপত্যকাটিতে ৫৩,৫৭৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১,২২,০০০ ফিলিস্তিনি। বহু মানুষ এখনও নিখোঁজ। দক্ষিণ গাজার খান ইউনিসে নজিরবিহীন হামলার হুঁশিয়ারি দিয়ে সেখানকার বাসিন্দাদের সরে যেতে বলেছে ইসরায়েল। প্রাণ বাঁচাতে সেখান থেকে ফিলিস্তিনিরা এখন পাশের আল মাওয়াসি এলাকায় পালিয়ে যাচ্ছেন। ইসরায়েলের হামলা শুরুর পর থেকেই গাজার প্রায় ২৩ লাখ বাসিন্দার বেশিরভাগই একাধিকবার বাস্তুচ্যুত হয়েছেন। এমন নৃশংসতার মধ্যে ইসরায়েলকে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স। গত সোমবার দেশ তিনটি বলেছে, গাজায় নতুন করে শুরু করা সামরিক অভিযান বন্ধ না করলে এবং ফিলিস্তিনিদের ভূখণ্ডে ত্রাণ প্রবেশে বাধা সরিয়ে না নিলে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে তারা। জবাবে আজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধ আগামীকালই থামতে পারে যদি হামাস জিম্মিদের মুক্তি দেয়, অস্ত্র পরিত্যাগ করে, তাদের হত্যাকারী নেতাদের নির্বাসিত করে এবং গাজাকে বেসামরিকীকরণ করে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে অবাস্তব শর্ত দিয়ে যুদ্ধবিরতির আলোচনা বিলম্বিত করার অভিযোগ করেছেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, যদি রাশিয়া অবাস্তব শর্ত আরোপ করে এবং অগ্রগতিকে বাধাগ্রস্ত করে তাহলে কঠিন পরিণতি হওয়া উচিত। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের পর যুদ্ধবিরতির বিষয়ে অগ্রগতি হয়েছে এবং আলোচনা অবিলম্বে শুরু হবে। জেলেনস্কি মঙ্গলবার পশ্চিমা নেতাদের সঙ্গে আবারও যোগাযোগ শুরু করেছেন। ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ শেষে এক বার্তায় তিনি বলেন, আমরা অংশীদারদের সঙ্গে কাজ করছি যাতে মস্কোর ওপর চাপ বাড়ে এবং রাশিয়াকে আচরণ পরিবর্তনে বাধ্য করা যায়। এদিকে ইউরোপীয় ইউনিয়ন ইইউ ও যুক্তরাজ্য রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে। ইইউ প্রায় ২০০টি রুশ ট্যাঙ্কারকে তাদের ছায়া নৌবহর তালিকাভুক্ত করে নিষিদ্ধ করেছে। যুক্তরাজ্য ১৮টি ট্যাঙ্কার সহ সামরিক সরবরাহকারী ও আর্থিক প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। ক্রেমলিন জানিয়েছে, পুতিন একটি সম্ভাব্য শান্তি চুক্তি স্মারকলিপি নিয়ে কাজ করতে আগ্রহী, তবে যুদ্ধবিরতির ৩০ দিনের প্রস্তাবের ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেননি। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, শান্তি চুক্তির স্মারকলিপি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব এখন কিয়েভের। তবে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, আলোচনার জন্য কোনো নির্ধারিত সময়সীমা নেই এবং থাকতেও পারে না।
ইউক্রেন জানিয়েছে গত 24 ঘন্টায় 177টি সংঘর্ষ হয়েছে এবং তারা 1000-এর বেশি রুশ সেনাকে হতাহত করেছে। জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্তোরিয়াস বলেন, পুতিন সময় নষ্ট করছেন, এটা এখন পরিষ্কার। দুঃখজনকভাবে তাকে দেখে মনে হচ্ছে না তিনি শান্তিতে আগ্রহী। এদিকে ট্রাম্প জানিয়েছেন তিনি রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা সমর্থন করবেন না, কারণ এতে সাম্প্রতিক অগ্রগতি ব্যাহত হতে পারে। পুতিন এর আগে 8 থেকে 11 মে রাশিয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয় দিবস উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন, তবে কিয়েভ এতে যোগ দেয়নি। জেলেনস্কি তখন বলেছিলেন, স্থায়ী ও প্রকৃত যুদ্ধবিরতি ছাড়া এমন ঘোষণায় কোনো আস্থা রাখা যায় না। এর আগে ইস্টার উপলক্ষে 30 ঘন্টার একটি সাময়িক যুদ্ধবিরতি হয়েছিল, কিন্তু উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ এনেছিল। উল্লেখ্য, 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সর্বাত্মক আগ্রাসন শুরু করে। চলমান এই যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত ও লক্ষাধিক বাস্তুচ্যুত হয়েছে। শান্তি চুক্তির বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও এখনও যুদ্ধ থামার ইঙ্গিত মেলেনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ এখনও চালিয়ে নেওয়ায় দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি তার সহযোগীদের জানিয়েছেন নেতানিয়াহুকে যেন বলা হয় তিনি যেন দ্রুত এ যুদ্ধ বন্ধ করেন। মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসের দুজন কর্মকর্তার বরাতে মঙ্গলবার 20 মে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এক্সিওস নিউজ। এই কর্মকর্তারা বলেছেন, গাজার শিশু ও মানুষ যে দুর্ভোগের মধ্যে পড়েছেন সেগুলোর ছবি দেখে ট্রাম্প হতাশ হয়েছেন। এর আগে খবর বেরিয়েছিল যুক্তরাষ্ট্র ইসরায়েলকে হুমকি দিয়েছেন যদি গাজায় যুদ্ধ বন্ধ না করা হয় তাহলে তাদের পরিত্যাগ করা হবে। তবে এই তথ্যটি সঠিক নয় বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু একটি বিষয় পরিষ্কার, ট্রাম্প চান গাজার যুদ্ধ দ্রুত বন্ধ হোক। অপরদিকে নেতানিয়াহু এটি আরও সম্প্রসারিত করছেন। এতে করে দুজনের মধ্যে মতপার্থক্য স্পষ্টভাবে ফুটে উঠেছে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, গাজায় যা হচ্ছে তা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প হতাশ। তিনি গাজা যুদ্ধের অবসান চান, তিনি চান জিম্মিরা ফিরে আসুক, তিনি চান গাজায় ত্রাণ প্রবেশ করুক এবং গাজা পুনর্গঠনের কাজ শুরু হোক। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ট্রাম্প যখন গত সপ্তাহে মধ্যপ্রাচ্যে গিয়েছিলেন তখন হামাস এবং ইসরায়েল উভয়কেই যুদ্ধবিরতির চুক্তি করতে চাপ প্রয়োগ করেন তার বিশেষ দূত স্টিভ উইটকফ। তিনি নেতানিয়াহু ও হামাসের কর্মকর্তাদের সঙ্গে ব্যাক চ্যানেলের মাধ্যমে সরাসরি যোগাযোগ করেন। তবে এই চাপেও কোনো কাজ হয়নি। চাপ সত্ত্বেও দখলদার ইসরায়েলের সেনাবাহিনী গাজার 22 লাখ মানুষকে বাস্তুচ্যুত করে একটি স্থানে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে। তাদের লক্ষ্য হল গাজার বেশিরভাগ অংশ ধসিয়ে দেওয়া। আর হামাসের সঙ্গে ইসরায়েল কোনো যুদ্ধবিরতিতে পৌঁছাতে না পারায় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ইসরায়েল সফর স্থগিত করেছেন বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি। তবে ট্রাম্প নেতানিয়াহুকে গাজায় ত্রাণ প্রবেশ করতে সবচেয়ে বেশি চাপ দিয়েছেন। গাজার শিশু ও সাধারণ মানুষ যে খাদ্যের অভাবে কষ্ট পাচ্ছেন এমন ছবি দেখে ক্ষুব্ধ হয়েছেন তিনি। এছাড়া ট্রাম্প তার সহযোগীদের বলেছেন, মধ্যপ্রাচ্যে তার যে পরিকল্পনা আছে সেটি থমকে আছে গাজা যুদ্ধের কারণে। এ কারণে তিনি চান এই লড়াই বন্ধ হোক। ইসরায়েলের ওপর ক্ষুব্ধ হয়ে হামাসের সঙ্গে ইসরায়েলের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির জন্য অপেক্ষা না করেই ইসরায়েলি আমেরিকান জিম্মি ইদান আলেকসান্ডারকে হামাসের সঙ্গে আলোচনা করে ট্রাম্প প্রশাসন মুক্ত করেছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের অপর কর্মকর্তা। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভেত্তি স্থানীয় সময় সোমবার সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প হামাসের কাছে স্পষ্ট করেছেন তিনি সব জিম্মির মুক্তি চান। অপরদিকে ইসরায়েলের কাছে স্পষ্ট করেছেন এই অঞ্চলে যুদ্ধ বন্ধ চান। গাজায় চলমান মানবিক সংকট এবং সহায়তা পৌঁছাতে ইসরায়েলের আরোপিত বাধার কারণে ইসরায়েলের সঙ্গে নতুন মুক্ত বাণিজ্য আলোচনায় স্থগিতাদেশ দিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সরাসরি ইসরায়েলি রাষ্ট্রদূতকে এই সিদ্ধান্ত জানান, যেখানে তিনি গাজার লক্ষ লক্ষ মানুষের ক্ষুধার্ত অবস্থাকে ভয়াবহ এবং মর্মান্তিক বলে উল্লেখ করেন। বুধবার 21 মে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এএফপি। 11 সপ্তাহ ধরে চলা সহায়তা অবরোধকে নির্মম আখ্যা দিয়ে ডেভিড ল্যামি বলেন, এই অবরোধ এখনই বন্ধ করুন। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি এ আহ্বান জানান। পররাষ্ট্রমন্ত্রী ল্যামি আরও কঠোরভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি অবরোধ অব্যাহত থাকে তবে যুক্তরাজ্য আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। তিনি বলেন, ব্রিটেন অবিলম্বে এই মানবিক সহায়তা অবরোধ প্রত্যাহারের দাবি জানায়। এই সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে ইসরায়েলের ওপর ক্রমবর্ধমান চাপকে নির্দেশ করে, বিশেষ করে ফিলিস্তিনি জনগণের মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক সংগঠন জানিয়েছে, গাজায় খাবার, পানি, ওষুধ সহ ন্যূনতম প্রয়োজনীয় সরঞ্জামের চরম সংকট দেখা দিয়েছে। চলমান অবরোধের কারণে এসব সাহায্য পৌঁছানো সম্ভব হচ্ছে না। যুক্তরাজ্যের এই সিদ্ধান্ত কূটনৈতিক দৃষ্টিভঙ্গিতে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে, যেখানে মানবিক বিবেচনায় অর্থনৈতিক সম্পর্কের ওপর প্রভাব ফেলা হচ্ছে। ব্রিটেন ও ইসরায়েলের মধ্যে প্রতি বছর বিলিয়ন পাউন্ডের পণ্য ও সেবা বাণিজ্য হয়ে থাকে।
এই দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সম্পর্কের মাঝেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। জাতিসংঘসহ বহু দেশ ও আন্তর্জাতিক সংস্থা গাজায় দ্রুত মানবিক সহায়তা পৌঁছানোর দাবি জানিয়ে আসছে এবং সংঘর্ষ থামানোর আহ্বান জানিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরমাণু বিষয়ক আলোচনা শেষ পর্যন্ত চুক্তিতে গড়ায় কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তিনি বলছেন, আমরা মনে করি না যে এটা কোনো ফল বয়ে আনবে। আমরা জানি না যে কি হবে। তিনি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়া ইব্রাহিম রাইসির সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন। খামেনি বলেছেন, হাসান রুহানির সময় এ ধরনের পরমাণু আলোচনা কোন সাফল্য বয়ে আনেনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে বলেছেন, এপ্রিল থেকে ওমানে 4 দফার আলোচনার পর ইরান চুক্তির শর্তে এক ধরনের সম্মত হয়েছে। চলতি সপ্তাহের শেষে পরের দফার আলোচনা হওয়ার কথা। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে এমন কোনো অঙ্গীকারের কথা প্রত্যাখ্যান করেছেন ইরানের প্রধান আলোচক। ট্রাম্প 2015 সালে তার প্রথম মেয়াদে ইরানের সঙ্গে বিশ্ব শক্তিগুলোর পরমাণু বিষয়ক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলেন। এবার তিনি সতর্ক করে বলেছেন, আলোচনা সফল না হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে। ইরান সবসময় বলে আসছে তার পরমাণু কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ এবং পরমাণু অস্ত্র তৈরির কোন পরিকল্পনা তাদের নেই। 7 বছর আগে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছিল। খামেনি অবশ্য বলেছেন, ইরানকে পরমাণু সমৃদ্ধ হতে দেওয়া হবে না বলাটা ভুল, কারণ কেউ তাদের অনুমতির জন্য অপেক্ষা করছে না।